আমার দুনিয়ার হায়াত আমার জান্নাতের চেয়ে দাম বেশি, কারণ আমার দুনিয়া না হলে আমি তো আখিরাত কামাইতেই পারতাম না। আমার একটা একটা তাসবিহ আমার রবের কাছে জান্নাতের চেয়ে কোটি কোটি গুণে বেশি প্রিয়। আমাদের একটা সেজদার দাম কত? আচ্ছা, একটা সেজদার পুরস্কার রব বলেন লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আল্লাহ আমার কাছে চায় তুই শুধু কালেমাটা পড়, তুই শুধু এটা পড়, আমি এটাই চাই। ওটা জান্নাত, এটা তো আমার একটা মাখলুক, তোরা এমনি দিয়ে দেবো ফালতু। যা উইদ্দাত লিল মুত্তাকিন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আমি এটা রেডি করে রেখে দিয়েছি, তুই ওটা চিন্তায় বেহুশ হইস না, তুই আমার চিন্তায় বেহুশ হ। হ্যাঁ, এরপরে যদি তুমি পড়ো আমি তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। পুরস্কার যদি হয় মওতের সঙ্গে সঙ্গে জান্নাত। তার দাম কত? 10 বছর পরে একটা ইনক্রিমেন্ট হবে, ওই ইনক্রিমেন্টে তার বেতন হবে 1,70,000। এখন আছে তার 70,000, ওটাতে 1,70,000। এবার এই 10 বছরের বেঁচে থাকার আশা তার কেমন? আমার দিল বলে, এটা আমার দিল বলে, আমার দিল বলে জান্নাতের জন্য রব আমাকে বানান নাই। আমার দিল বলে রব বানিয়েছেন আমাকে, তোর মুখে আমার তাসবিহ শুনতেই আমার ভাল লাগে। এজন্য মেরে ভাইও, সমস্ত ইবাদতের পেছনে মূল মাকসাদ ইবাদতের পুরস্কার না, জান্নাত দেওয়া আল্লাহ তাআলার আসল মাকসাদ না, জাহান্নাম থেকে নাজাত আসল মাকসাদ না, জান্নাত আসল মাকসাদ না। আসল জান্নাত হলো রব যেন বলেন তুই আমার হয়ে থাকবি, এটাই আসল মাকসাদ। তুমি আমার হয়ে যাবা, এটাই আসল মাকসাদ। তোমার কলিজায় আমার ভালোবাসা থাকবে, এটাই আসল মাকসাদ। আমার ভালোবাসা দিয়ে তোমার জীবনকে তুমি রঙিন করবা, এটাই আসল মাকসাদ। আমি আর কিছু বুঝি না, আমার মাকসাদ শুধু আমার হুকুম মতো তুমি চলবা। আমার মাকসাদ তোমার কলিজায় তুমি আমাকে ঢুকাবা। বলেন বলেন, তোমার কলিজায় শুধু তুমি আমাকে রাখবা, এটাই আমার আসল মাকসাদ। হ্যাঁ, পুরস্কার জান্নাত দিব, হ্যাঁ পুরস্কার জান্নাতের হুর দিব, হ্যাঁ পুরস্কার 10টা গোলামের আজাদের পুরস্কার দিব, হ্যাঁ এটা দিয়ে আজরে আজিম দিব, এটা দিয়ে উহুদ বরাবর দিব, এটা দিয়ে এটা দিব, এটা দিবে এটা দিব, এটা দিয়ে এটা দিব। লেকিন এগুলো দিয়েছি শুধুই তোমার মানুষের, তুমি যে মানুষ দুর্বল, তোমার দুর্বল নফসটারে একটুখানি চকলেট দেওয়ার লাইগা। দুর্বল নফসটারে কি একটুখানি সতেজ করার জন্য, দুর্বল নফসটাকে একটু তৈয়ার করার জন্য, একটু দুর্বল নফসটাকে একটু লোভ দেখাবার জন্য। আমার দিল বলে, এটা আমার দিল বলে, আমার দিল বলে জান্নাতের জন্য রব আমাকে বানান নাই। আমার দিল বলে রব বানিয়েছেন আমাকে, তোর মুখে আমার তাসবিহ শুনতেই আমার ভাল লাগে। আসলে তোমার ভিতরে আমি এটাকে দেখার জন্য আমি তোমাকে বানিয়েছি। আমি এত বড় বানানেওয়ালা, আর কাউকে আমি এই যোগ্যতা দেই নাই। সবাইকে শুধু তাসবিহর যোগ্যতা দিয়েছি, লেকিন তোমাকে ভালোবাসার যোগ্যতা দিয়েছি। তোমাকে কি দিয়েছি বলেন? তোমাকে ভালোবাসার যোগ্যতা দিয়েছি। এজন্যই তো কারোর এত তাসবিহর বিনিময়ে কোনো পুরস্কার নাই, তোমার অল্প তাসবিহতেই এত বেশি পুরস্কার। তাইলে বোঝা গেছে মূলত তাসবিহর পুরস্কার এটা না, এটা তাসবিহর পুরস্কার, লেকিন আমারে বানিয়েছে অন্য কিছুর জন্য। আমার মনে হয় এটাই বলেছে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এটাকেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এটাকেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। এটাকেই বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটাকেই বলেছেন তোকে আমি বানিয়েছি শুধুই আমার গোলামের জন্য। সুবহানাল্লাহ, তোকে বানিয়েছি আমি ইবাদতের জন্য। হ্যাঁ, বাকি কি দিব? একটু জান্নাত দিয়ে দিব। তাহলে জান্নাতের চেয়ে আমার ইবাদতের দাম কি? কত বেশি? এটাই ছিল সাহাবাদের দিল, এটাই ছিল সাহাবাদের দিল, এটাই ছিল সাহাবাদের দিল। সাহাবাদের দিল কি ছিল বলেন? না আল্লাহর ভালোবাসা। বলেন কার ভালোবাসা? তাহলে বোঝা গেছে মূলত আমাকে বানিয়েছে তাকে ভালোবাসার জন্য। মূলত আমাকে বানিয়েছেন কেন? তাকে ভালোবাসার জন্য। ভালোবাসা বুঝাবো কি দিয়ে? কখনো জবানে, কখনো কর্মে, কখনো মালে, কখনো করে, কখনো ছেড়ে দিয়ে, কখনো করে
কখনো কি করে, কখনো কি ছেড়ে দিয়ে, কখনো মুখে, কখনো জবানে, কখনো দিলে, কখনো হাতে, কখনো লজ্জাস্থানে, কখনো পায়ে, কখনো জবানে, কখনো জীবনে, কখনো কর্মে, কখনো তরকে। সুবহানাল্লাহ। লেকিন মূল বিষয় কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এজন্য আমাদের কালিমার বিনিময়ে জান্নাত, 10 দুনিয়া বরাবর জান্নাত। একটা কর্ম কালিমা, একটা বাক্য কালিমা, এটার বিশ্বাস কালিমা, এটার বিশ্বাস হলো ঈমান, এটা মুখে বলা কালিমা। এটার যদি 10 দুনিয়া বরাবর হয়, পুরস্কার যদি 10 দুনিয়া বরাবর হয়, তাহলে কালিমাটার দাম কত? আমি যেন পুরস্কার পাইয়া খুশি, আর আমার রব যেন আমার কালিমা পেয়ে খুশি। আমারে জান্নাত দিয়া বুঝি রব খুশি, আমার রব আমার কালিমা পেয়ে খুশি, আর আমাকে জান্নাত দিয়ে করে দিবেন খুশি। আমার রব আমার নামাজ পেয়ে হয়ে যাবেন খুশি, আর আমাকে জান্নাত দিয়ে করে দিবেন খুশি। আমার কালিমা, এটাই হলো আমার রবের পছন্দ। আমার কালিমা, দিল থেকে তোমার কালিমা, এটা হলো আমার কাছে পছন্দ। আর তুমি মানুষ হিসাবে জান্নাতের লোভ হলো তোমার কাছে পছন্দ। একটা বাড়ি হলো তোমার কাছে পছন্দ, আর বাড়িটা যদি 10 দুনিয়া বরাবর বাড়ি হয়, স্বর্ণের ইট হয়, রৌপ্যের ইট হয়, এটা হলো তোমার কাছে পছন্দ। তোমার কাছে পছন্দ, তোমার কাছে হুর পছন্দ, আমার কাছে তোমার সেজদা পছন্দ। তাহলে আল্লাহর পছন্দটা বেশি দামি না আমার পছন্দনীয়টা বেশি দামি? আল্লাহর পছন্দটা কি? বিশ্বাস করেন, আমার কাছে লাগে মাঝে মাঝে, আল্লাহ জান্নাতে তো আমার দুনিয়া দাম বেশি। কারণ জান্নাতে যায় তার কিছু করতে পারতাম না, দুনিয়াতে তো তোমার লয়ে আসি আমি। আল্লাহ মরে গেলেই তো শেষ, মরে গেলে আর কিছু করতে পারবো? আর কি তোমাকে খুশি করতে পারবো? তাহলে আমার বেঁচে থাকা দরকার শুধুই তোমার জন্য। আল্লাহ আমার আরেকটা বছর দরকার আগামী আরাফায় যাওয়ার জন্য। আল্লাহ আরেকটা বছর দরকার আমার রমজানের জন্য। আমার আরেক দিন দরকার আবার 5 ওয়াক্ত নামাজের জন্য। তাহলে আমার দুনিয়া আমার জান্নাত সাজাবার সোপান। সুবহানাল্লাহ বলেন না? আমার দুনিয়া আমার জান্নাত সাজাবার কি সোপান। একজনের 60 বছর চাকরি না করলে, 60 বছর চাকরি করলে 60 কোটি টাকা পাবে। এই জন্য তার চাকরিটা তার কাছে কেমন আনন্দের। 10 বছর পরে একটা ইনক্রিমেন্ট হবে, ওই ইনক্রিমেন্টে তার বেতন হবে 1,70,000। এখন আছে তার 70,000। 10 বছর পরে কি হবে? একটা ইনক্রিমেন্ট হবে, ওটাতে 1,70,000। এবার এই 10 বছরের বেঁচে থাকার আশা তার কেমন? কি লিগা মাতে না? হ্যাঁ, 1 লাখ টাকা বেতন বাড়বে, এই আশা তার 10 বছর বেঁচে থাকাকে কি আশা যোগায়। আর আমি যদি কালকে আরেকদিন বেঁচে থাকি, 32টা সেজদা বাড়তে, 64টা সেজদা বাড়তে দিতে পারবো। আর একটা সেজদা দিলে জান্নাত দুনিয়া মাফিয়া থেকে বেশি হবে। কি এখন তাহলে আমার দুনিয়া আমার জান্নাতের চেয়ে দাম বেশি। সুবহানাল্লাহ। কি কইছি কোন? আমার দুনিয়ার হায়াত আমার জান্নাতের চেয়ে দাম বেশি। কারণ আমার দুনিয়া না হলে আমি তো আখিরাত কামাইতেই পারতাম না। আমি তো দুনিয়া না হলে আমার বানাবার মাকসাদ শেষ। দুনিয়া যদি না, আরো যদি 1 বছর না হই, একদিন যদি বেঁচে না থাকি, তাহলে আমার বানাবার মাকসাদই তো শেষ। বুঝেন নাই কথা? আমাকে বানাবার উদ্দেশ্য কি? ও জান্নাত, আল্লাহ তাআলার কি? তা আমি যদি মরে যাই, এই জন্যই তো আত্মহত্যা হারাম। কিন্তু তুই মরতে গেলি কে বেকুব? এই জন্যই তো আত্মহত্যা কি? কেন তুই মরতে গেলি কে? তুই আরো কদিন থাকতি, আরো জান্নাত কামাইতি, কি হয়? এজন্য মূল বিষয় কর্ম, মূল বিষয় পুরস্কার না। মূল বিষয় হলো কর্ম, মূল বিষয় পুরস্কার না। বলেন মূল বিষয় কি না? তাহলে মিস্ত্রির মূল বিষয় ঘর বানানো, বেতন মূল বিষয় না। রিক্সাওয়ালা যে ড্রাইভ করে, এটা বেতন তার মূল বিষয় না। এজন্য মাবি আর সামানের মধ্যে মূল বিষয় হলো মাবি, সামান মূল বিষয় না। এবার ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
আমার মাল, আমার জান, এটা হলো দ্রব্য, আর জান্নাত হলো মূল্য। তাহলে আমি হলাম বেচনেওয়ালা, রব হলেন খরিদনেওয়ালা। বেচনেওয়ালার কাছে যেটা থাকে এটা হলো মাবি বা দ্রব্য, আর খরিদনেওয়ালার কাছে যেটা থাকে এটা হলো মূল্য, সামান বা মূল্য। বেচা কেনার মধ্যে মূল্য মাকসাদ না সামান, মূল্য মাকসাদ না মাবি মাকসাদ, সামান মাকসাদ না মাবি মাকসাদ, দ্রব্য মাকসাদ না টাকা মাকসাদ। ঠিক আছে তো? দ্রব্য মাকসাদ না টাকা মাকসাদ? হ্যাঁ, দ্রব্য মাকসাদ। এবার বলেন তাহলে আমার জীবনের মধ্যে, আমার জীবনে জান্নাত মাকসাদ না ইবাদত মাকসাদ? তাহলে বোঝা গেছে আমাকে বানিয়েছেন রব জান্নাতের জন্য না, আমাকে বানিয়েছেন রব ইবাদতের জন্য। আমার একটা একটা তাসবিহ আমার রবের কাছে জান্নাতের চেয়ে কোটি কোটি গুণে বেশি প্রিয়। কারণ আমার রবের কাছে তো জান্নাত প্রিয় না, এটা তো রবের কাছে টাকা তো আছেই, এটা তো রবের একটা সৃষ্টি, রবের একটা সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। এক সৃষ্টি, এতদিন ছিল দুনিয়াতে, এখন দিব জান্নাতে। এতদিন খেয়েছো ভাত, এখন খাইবা জান্নাতের ফলাও। তাহলে আমাকে বানাবার পেছনে উদ্দেশ্য কি? ইবাদত। বলেন কি? তাহলে এবার বলুন তো মূল আমাদেরকে বানাবার পেছনে উদ্দেশ্য কি? তাহলে আমার ইবাদত আল্লাহর কাছে কত দামি? জান্নাতের মতো? আমাদের একটা সেজদার দাম কত? আচ্ছা, একটা সেজদার পুরস্কার রব বলেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আসলে এটা খাইর বলেছেন, শ্রেষ্ঠ বলেছেন, এটা দাম বলেন নাই, পুরস্কার বলেছেন। বলেন দাম বলছেন না পুরস্কার বলছেন? পুরস্কার যদি এত হয় দামটা তাহলে কত? পুরস্কার যদি এত হয় তাহলে দামটা কত? তাহলে আমাদের কালিমার পুরস্কার কি? 10 দুনিয়া বরাবর জান্নাত। তাহলে কালিমার দাম কত? তাহলে আল্লাহ আমার কাছে কি চায়? আল্লাহ আমার কাছে চায় তুই শুধু কালিমাটা পড়, তুই শুধু এটা পড়, আমি এটাই চাই। তুই শুধু ইয়াকিন বানা, আমি এটাই চাই। তুই শুধু কি বানা? বলেন ইয়াকিন বানা। তুই শুধু এটা কর, তুই শুধু এটা কর। ওটা জান্নাত, এটা তো আমার একটা মাখলুক, তোরে এমনি দিয়ে দেবো ফালতু, যা ওটা আমি তোকে দিয়ে দিব, ওটা আমার কাছে আছে বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন। ওটা আমার কাছে কি আছে? ওটা আমার কাছে রেডি আছে। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা আমার কাছে রেডি আছে। আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি এটা রেডি করে রেখে দিয়েছি, ওটা আমি রেডি করে রেখে দিয়েছি। তুই ওটা চিন্তায় বেহুশ হইস না, তুই আমার চিন্তায় বেহুশ হ। তুই ওটা চিন্তায় কি হইস না, কালেমা বিষয়। উদ্দেশ্য কোনটা? মাকসাদ কোনটা? হ্যাঁ, আর ওটা অটো। আরে বলেন ওটা কি? কিন্তু ওটাও যদি তোমার চোখের সামনে থাকে তবুও তো তুমি ছাড়তে না। এজন্য আমি বলি দোস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা যেন জান্নাত সাজাতে শুরু করলেন, জান্নাত সাজাতে শুরু করলেন। দামাগে যেন এটা জান্নাত ভাসে ভাসে লাগে, লেকিন দামাগ থেকে জান্নাতের চিত্র হটাও, দামাগে রব্বে কারিমের ভালোবাসা বসাও। বলে হুজুর এটা বুঝি কথা, জান্নাত হটাইতাম, আমগো তো জান্নাতে আয় না, আবার এটা হটাইতাম কি? আচ্ছা জান্নাতের জন্যই পড়েন, আর তাও তো কোটি কোটি। এখন এই আশা কেউ পড়ে? হ্যাঁ, এরপরে যদি তুমি পড়ো আমি তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব, তাহলে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব, এটাও কিন্তু পুরস্কার। প্রথম জাহান্নাম থেকে বাঁচাবো, এটা পুরস্কার। দ্বিতীয় জান্নাতে দিব, এটা পুরস্কার। তৃতীয়ত তোমাকে আমার বানিয়ে দিব, এটা পুরস্কার। এখন তোমার মধ্যে নজর কোনটা বানাবা? তোমার নেগা তুমি কোন দিকে দিবা? তোমার দৃষ্টি তুমি কোন দিকে দিবা? তোমার দৃষ্টি তুমি কোন দিকে দিবা? তোমার খেয়াল তুমি কোন দিকে করবা?
যদি 3 নাম্বার দিকে করো তবুও কোটি কোটি গুণে ভালো। যদি আরো ভালো করতে চাও তো জান্নাতের আশায় করো, আরো ভালো করতে চাও তো আমার জন্যই করো। ওই দুইটা কি বাদ না আসলে আছে? তাহলে 3টা, ভয়, আশা, ভালোবাসা। বলেন, আবার বলেন। বাহ, কয়টা? ওই দুইটা কিন্তু আসলে আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য হলো 1 নম্বরটা, وَمَن يَفْعَلْ ذَلِكَ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا। যারা না এগুলো করবা শুধুই আমার ভালোবাসায়, যারা না এগুলো করবা শুধু কি, শুধু আমার জন্য, শুধুই আমার জন্য। বলেন, শুধুই আমার জন্য। হ্যাঁ, যদি জান্নাতের আশা লগে লাগায় দাও, এটাও আমি পছন্দই করব, পছন্দ করব না। আর যদি জাহান্নামের ভয় লগে লাগায় দাও, এটাও আমার পছন্দ অপছন্দের না, এটাও আমার পছন্দ অপছন্দের না। সুবহানাল্লাহ বলেন না। লেকিন যদি 1 নাম্বার হয়ে যায়, 2 নাম্বার আর 3 নাম্বার অটো হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? অটো হয়ে গেছে। লেকিন আসলে আমি তোমাকে বানিয়েছি শুধু আমার জন্যই, আমার জন্যই। লেকিন তুমি না মাখলুক, মাখলুক ছাড়া তুমি কিছু বুঝো না। তুমি না মাখলুক, ডলার ছাড়া তো তুমি কিছু বুঝো না। তুমি তো মানুষ, পুরস্কার ছাড়া তুমি কিছু বুঝো না। এই জন্য পুরস্কার, এটা করলে এটা, এটা করলে এটা, এটা করলে এটা। কি যেন তুমি কমপক্ষে পুরস্কারের আশা হলেও করো, তাও করো। বলেন না। কিন্তু আমরা যে তাও করছি না। কি বলছি বলেন? পুরস্কারের আশা যদি নাও করো, যাও কমপক্ষে আযাবের ভয় হইলেও করো। কি বলছি? কমপক্ষে আযাবের ভয় হইলেও করো, জাহান্নামের ভয়ও যদি করো, এটাও আমার কাছে দামি। কিন্তু এটা কয় নম্বর পর্যায়ে? এখন আমাদেরটা কোন কোন আশায় হয়? ওহ, কি আমাদেরটা কি হচ্ছে? কি আমরা আমাদেরটা কোন লাইনে, কোন কাতারে? হ্যাঁ, পড়ছি আর কি, পড়তে বলছে পড়ছি। বাস্তব না বাস্তব? পড়তে বলছে তো পড়ছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা করতে বলেছেন, যতগুলো করতে বলেছেন, এর পেছনে মাকসাদ কিন্তু জান্নাত না। মাকসাদ কিন্তু আমাকে দিয়ে এটা করিয়ে না, আমাকে দিয়ে এটা করিয়ে দেয়া। বলেন, আমাকে দিয়ে এটা কি, এটা করিয়ে দেওয়া। আর এটা করিয়ে দেওয়ার পেছনে রব্বে কারীমের মাকসাদ শুধু এটা করিয়ে দেওয়া নয়, বলকে এটা করিয়ে দেওয়ার পেছনে মাকসাদ হলো তুমি এটা বুঝবা, বুঝে বুঝে করবা, বুঝে বুঝে তোমার কলিজে আমার ভালোবাসা ঢুকাবা। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা সূরাতুল ইখলাস, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। 5 ওয়াক্ত নামাজের পরে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, তাহলে জান্নাত আর তোমার মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। এবার বলেন পুরস্কারটা কি? মওতের পরে সঙ্গে সঙ্গে জান্নাত। বলেন পুরস্কারটা কি? মওতের পরে সঙ্গে সঙ্গে জান্নাত। এটা যদি হয় পুরস্কার, তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি, মওতের পরে সঙ্গে সঙ্গে জান্নাত, এটা যদি হয় পুরস্কার, আয়াতুল কুরসি হলো কর্ম, এবার উদ্দেশ্যটা কি বলেন? এবার পুরস্কার দামি না কর্মটা দামি? হ্যাঁ, পুরস্কার দামি না কর্মটা দামি? তাহলে আয়াতুল কুরসির পুরস্কার যদি হয় মওতের সঙ্গে সঙ্গে জান্নাত, তাহলে আয়াতুল কুরসিটার দাম কত বলেন? রব ছাড়া কেউ। সহজ উদাহরণ, ছেলেকে ঘোষণা দিল বাবা, ম্যাট্রিক পাস করলে A+, ম্যাট্রিকে A+ পাইলে মোটরসাইকেল। মারে সাক্ষী রাখলে, এই তুমি সাক্ষী দেখো, তোমার ছেলে যদি ম্যাট্রিকে A+ পায়, মোটরসাইকেল। আচ্ছা, ভূত এবার জান লাগাইয়া পড়তেছে, ওরে রাত জাগে দিন জাগে এক আশায়। হ্যাঁ, তার স্বপ্ন মোটরসাইকেল, 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 তার স্বপ্ন কি? আর বাবা খুব খুশি, বাবা তারে মোটরসাইকেল দিতে পারবে, এই জন্য খুশি। বলেন, বাবা এখন খুব খুশি। বাবা এখন ডায়েরিতে লেখে, আমার ছেলে আজকে 3টে পর্যন্ত পড়ছে, আমি আমার ছেলেকে একটা মোটরসাইকেল দিব। আমার জীবন ধন্য। বাবা বুঝি মোটরসাইকেল দিব কইয়া জীবন ধন্য? হ্যাঁ,
ছেলে পড়ে কি লিগা? বাবা খুশি কি লিগা? এবার তোমরা ইবাদত করতেছো কি লিগা? আল্লাহ খুশি কি লিগা? কি ভাই? হ্যাঁ, ছেলে সারা রাত জাগে কিল্লাই, এখন আমরা সারা রাত জাগতেছি কিল্লাই? আল্লাহ খুশি কিল্লাই? যাক, আমার টোফ কামে লাগছে। সুবহানাল্লাহ বলেন না। আমার টোফ কি লাগছে? আমার বন্ধু তো জান্নাতের আশায় পাগল হয়ে গেছে, আমি যা চাচ্ছি তা হয়ে যাচ্ছে। ছেলে কি বলে? বন্ধুরে বলে আব্বা বলেছে মোটরসাইকেল দিবে। জানিস মোটরসাইকেল যা পড়ছি, যা করছি, এবার হ্যান্ড নোট যা জোগাড় করছি, যত নোট করছি, ইনশাআল্লাহ এবার এ প্লাস রে, এবার এ প্লাস নিশ্চিত রে, ইনশাআল্লাহ মোটরসাইকেল। দোস্ত আব্বা যেটা মোটরসাইকেল দেয়, তোরা একটা বেনসন সিগারেট খাওয়ামু। আরে কয় না বলেন না, তোরে বেনসন প্যাকেট ফ্রি, যা যা খাইতে পারস, কারণ দোস্ত যেমন পুরস্কার তো তেমনই। কি ভাই? হ্যাঁ, তোর হুন্ডার পিছনে বৈশা মাওয়া নিমু, মাওয়া নিয়ে তোরে ব্রিজের উপর উঠে বেনসন সিগারেট খাওয়াবো। ফুলা খুশি ফুলার তালে, লেকিন বাপ খুশি। ছেলে পড়তেছে বাবার পেছনে, বাবার কিন্তু এই মোটরসাইকেল দেওয়ার পেছনে একটা আগামী ইতিহাস, 50 বছর ইতিহাস স্বপ্ন দেখে বাবা স্বপ্ন দেখে ছেলে এই জন্য ভালো করে পড়বে, অঙ্ক ভালো করবে, ইংরেজি ভালো করবে, ব্যাকরণ ভালো করবে, গ্রামার ভালো করবে, সে এবার ভালো কলেজে ভর্তি হবে, ভালো কলেজে ভালো রেজাল্ট করবে, এবার সে অনার্স মাস্টার্সে ভালো কলেজে ভর্তি হবে, এবার ভালো কলেজে গিয়া যদি এবার মেডিকেলে ভর্তি হবে, বুয়েটে ভর্তি হবে, মেরিট একাডেমি ভর্তি হবে, এরপরে সে বিসিএস করবে, এরপর ম্যাজিস্ট্রেট হবে, হয়তো সে সচিব হবে, সচিব হওয়ার পরে আমার ফুতের পিছনে শত শত ফ্রাডও ঘুরবে। ম্যাডাম দিলাম মোটরসাইকেল, পাইলো আমার ফুতে শত শত ফ্রাডও। বাস্তব না বাস্তব? এবার রব যদি বলেন ওরে আমি জান্নাতের মোকাবেলা জান্নাত দিব বলে নামাজে দিছি, আসলে এর দ্বারা আমার উদ্দেশ্য হলো আরেকটা, আমার উদ্দেশ্য ও আমার প্রেমে বিভোর হবে। কি ভাই? কি আমার ভালোবাসায় কখনো ঝুঁকবে, কখনো রুকুতে যাবে, কখনো ছেজদায় যাবে, রুকুতে গিয়া ভালোবাসার টান দিবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার এই তাসবিহ আমার কাছে, আমার রবের কাছে, আমার জান্নাতের চেয়েও বেশি দামি না হলে, সুবহানাল্লাহ বলেন না, আমার এই তাসবিহ আমার রবের কাছে আমার জান্নাতের চেয়ে বেশি দামি না হলে জান্নাতের পুরস্কার ঘোষণা দিতেন না। কি বলছি বলেন? আমার এই তাসবিহ আমার রবের কাছে জান্নাতের চেয়ে বেশি দামি না হলে, বলেন না, আমাকে এই পুরস্কার, কি পুরস্কারটা যদি এত বড় হয় তার রব খুশি হয়ে গেলেন কত বড়। কি ভাই? তাইলে বোঝা গেছে সমস্ত ইবাদতের পেছনে রব্বে কারীমের মূল মাকসাদ আমাকে জান্নাত দেয়া নয়, মূল মাকসাদ হলো আমাকে ইবাদতটা করিয়ে না। কারণ আমার ইবাদতের পেছনে আমার আগামী ফিউচার অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলে না। ছেলের মেট্রিকে ভালো করে পড়ার পেছনে গোল্ডেন এক ফিউচার কি করতেছে? অপেক্ষা করতেছে, বড় বিশাল এক ইতিহাস অপেক্ষা করতেছে। আমার ইবাদতের পেছনে আমার রব যেন বলেন তোরে জান্নাতের পুরস্কার দিলাম, ঘোষণা দিলাম, লেকিন এটাই আমার শেষ উদ্দেশ্য না। আমার শেষ উদ্দেশ্য তুই বন্দেগী করতে থাকবি, করতে থাকবি, করতে থাকবি, করতে থাকবি, করতে থাকবি, আমি তোর দাম বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো। তুই ম্যাট্রিক পরীক্ষা দিবি, এ প্লাস দিব মোটরসাইকেল, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তুই পড়তে থাকবি, পড়তে থাকবি, পড়তে থাকবি, কি আরো ভালো রেজাল্ট করবি, আরো ভালো করবি, আরো ভালো করবি, আরো ভালো করবি। বাবার স্বপ্ন আগামী ফিউচার, ছেলের স্বপ্ন মোটরসাইকেল। ছেলে মোটরসাইকেল পর্যন্ত আটকে গেছে ছেলের দুর্বল ব্রেনের কারণে। এখন আমরা মাখলুক হওয়ার কারণে জান্নাত পর্যন্ত আটকে গেছি। কি
হ্যাঁ, মাখলুকের বুঝের কারণে আমাদের দিমাগ কোন পর্যন্ত? ছেলের বুঝের কারণে ছেলের দিমাগ কোন পর্যন্ত? কি? আর বাবার দিমাগ কোন পর্যন্ত? এবার আমার পেছনে আমার রবের দিমাগ কোন পর্যন্ত? আমার ইবাদতের পিছনে আমার রবের দিমাগ কোন পর্যন্ত? হ্যাঁ, ছেলে যেন মোটরসাইকেল পরে আমার দেওয়ালা হয়, অর্থাৎ সে শুধু মোটরসাইকেলওয়ালা হবে না, সে কোটি কোটি ফ্ল্যাটওয়ালা হবে। তো এখানেও ঠিক এটা শুধু এই এক সেজদাওয়ালা হবে না, সে তো কোটি কোটি হুরওয়ালা হবে, কোটি কোটি গেলবানওয়ালা হবে, কোটি কোটি জান্নাতওয়ালা হবে, কোটি কোটি ফলওয়ালা হবে, কোটি কোটি ফুলওয়ালা হবে। আমার দিমাগ কোন পর্যন্ত? আর রবের দিমাগ কোন পর্যন্ত? হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ, স্বয়ং রব। রব তো দেখতেছে ও সেজদায় পড়ছে জাহান্নাম থেকে বাঁচার লেগা। তোর তো আমি কবেই জাহান্নাম থেকে বাঁচা দিছি। এবার ও সেজদায় পড়ছে জান্নাতের লেগা, তোর তো ফয়লা দিনে দিয়ে দিছি 10 দুনিয়া বরাবর জান্নাত। কিন্তু তোর দিমাগ তো এখান পর্যন্ত ঠেকে আছে। আসলে তুই যত সেজদা দিচ্ছিস আমি তোর হয়ে যাচ্ছি। কি? আমি তোকে তত দিচ্ছি যেটা তোর দিমাগে নাই, যেটা তোমার কি, যেটা তোমার দিমাগে। এবার বলুন তো দেখি, আমাদের প্রতিদিন এক এক দিনের হিসাব নিকাশে এক একটা সেজদা, এক একটা তাসবিহের দাম কত? এবার বলেন এই ইসলামী মজলিসের দাম কত? হ্যাঁ, হ্যাঁ, ও এই মজলিসের দাম জান্নাত, তাহলে আগুন লাগাই দাও। এই জন্য রাবে আবশ্যি কথাগুলো দুর্বল। আগুন এক হাতে আগুন নিয়ে আর এক হাতে পানি নিয়ে যাচ্ছে। এই পাগলি কোথা যাচ্ছ? আগুন নিয়ে আর পানি নিয়ে। আগুন দিয়ে জান্নাত পুড়ে দিব আর পানি দিয়ে জাহান্নাম নিভাইয়া দিব। জান্নাত কি পোড়া যায়? তো কেন? মানুষ জাহান্নামের ভয়ে ইবাদত করে আর মানুষ জান্নাতের আশায় ইবাদত করে। এই জন্য জান্নাত পোড়ায়া দিব আর আগুন নিভাইয়া দিব। এই দুইটা বাদ বলেন, এই দুইটা কি? এই দুইটা বাদ, এই দুইটা বাদ। আল্লাহ আল্লাহ আমার বয়ানের কি সমালোচনা করবে মানুষ, আমি আল্লাহই জানে। হ্যাঁ, 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 জান্নাত জাহান্নামের ভয়। 2 নাম্বার জান্নাতের আশা। 3 নাম্বার আল্লাহর ভালোবাসা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে কি বোঝা গেল? আমার 5 ওয়াক্ত নামাজ, আমার 5 ওয়াক্ত নামাজ, এটাই যেন রব আমার কাছে চাচ্ছেন। খবরদার খবরদার খবরদার, তুই না আমার হয়ে গিয়েছিস, তাহলে 5 ওয়াক্ত নামাজ তোকে পড়তে হবে। সুবহানাল্লাহ। কি ভাই, আমার 5 ওয়াক্ত নামাজের দাম কত বলেন? আবার বলেন। জান্নাত। 5 ওয়াক্ত নামাজের দাম জান্নাত। তাহলে 5 ওয়াক্ত নামাজের দাম কত? হ্যাঁ, তাইলে আমারে বানিয়েছেন কেন? নামাজের জন্য। বলেন বানিয়েছে কেন? বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। বানিয়েছে কেন? ইবাদতের জন্য। পুরস্কার কি? জান্নাত। এবার দাম কোনটার বেশি? ইবাদতের। তো যে ইবাদতের দাম এত বেশি, সেটা আমাকে কি পরিমাণ করা উচিত? আমি বুঝাতে পারছি? এবার আসেন সহজ হিসাব। 5 ওয়াক্ত নামাজের পরে কোন মুসলমান যদি 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, এই 3টা তাসবিহ 30 বার পড়লো, রাসূল বলেন জবানে হয়ে গেল 30 বার, মিজানে উঠে গেল। 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার। পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা।
আচ্ছা 30টা তাসবির পুরস্কার যদি জান্নাত হয় তো 30,000 ফুট তাসবির পুরস্কার কি? 30টা তাসবির পুরস্কার যদি জান্নাত হয় তো 30 লাখ তাসবির পুরস্কার কি? তাহলে বুঝি। এবার বলুন তো দেখি, তাহলে জান্নাত দামি না এই 30টা তাসবিহ দামি? হ্যাঁ, জান্নাত কি? পুরস্কার। জান্নাত কি? তাহলে এই 30 তাসবিহ কি? কর্ম। জান্নাত কি? পুরস্কার। তাহলে কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? এবার বলেন তো দেখি, আমার রব আমার কাছে এটা কিভাবে চাচ্ছেন? কি বলতেছি? হ্যাঁ, আমার থেকে কি পরিমাণ চাচ্ছেন এটা? ও তাহলে আমারে বানাইছে এই 30টা পড়লে তোমার জান্নাত দিমু। আমি আমার কুদরত বানাইছি, আমি আমারে বানাইছি তোমার জান্নাত দেওয়ার লেগে। আমি ফ্যাক্টরি বানাইছি তোমার জান্নাত দেওয়ার লেগে। ফ্যাক্টরি হলে ফ্যাক্টরি বানাইছে আমারে থাইল্যান্ডের বিষয় দেওয়ার লেগে। তো আল্লাহ বুঝি এই 30টা শব্দ বানাইছে আমারে জান্নাত দেওয়ার লেগে। কারণ জান্নাত আমি তোমারে দিমু, তুমি যে সুবহানাল্লাহ বলবো আমার ভালোবাসা দিয়ে, ওটা আমার কাছে ভাল লাগে। ওটা আমার কাছে কি লাগে? এটা আমার কাছে ভাল লাগে। ভাল না লাগলে এত বড় পুরস্কার দিত? হ্যাঁ, ভাল না লাগলে এত বড় পুরস্কার দিত? তাহলে কি পরিমাণ ভাল লাগে এই শব্দগুলো আল্লাহর কাছে। হ্যাঁ।